50,000 টাকায় যদি এমন একটা ফোন পাওয়া যায় যেটা শুধু পাওয়ারফুল না বরং ক্যামেরা, অডিও, ডিজাইন সব দিক থেকে আলট্রা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেয়, তাহলে স্যামসুং আর আইফোন কি চিন্তায় পড়বে না? আজ কথা বলবো মোটরোলার নতুন সিরিজ সিগনেচার নিয়ে। এই ভিডিওর শেষে আপনি নিজেই ডিসাইড করবেন ফোনটি সত্যিকারের ফ্ল্যাগশিপ না শুধু এটা প্রিমিয়াম এক্সপেরিমেন্ট। তো চলুন শুরু করি ডিসপ্লে দিয়ে, কারণ ফোনটা অন করলে প্রথমেই যেটা চোখে পড়বে বিশাল 6.8 ইঞ্চির কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে 1.5K রেজুলেশন এবং 165 হার্টজের এলটিপিও রিফ্রেশ রেট। মানে স্ক্রলিং হোক বা গেমিং সবকিছুতেই একদম বেটার স্মুথ পাবেন। কিন্তু শুধু স্মুথ হলেই তো হয় না, এখানে আছে ডলবি ভিশন HDR10 প্লাস আর 100% DCI P3 কালার গ্যামেট। নেটফ্লিক্স বা ইউটিউবে ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে মোটরোলা এই ডিসপ্লেটি কতটা সিরিয়াসলি বানিয়েছে। আর ব্রাইটনেসের কথা বললে কোম্পানি ক্লেম করেছে 6200 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। সোজা কথায় রোদ্দুরেও স্ক্রিন দেখা যাবে এবং উপরে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশনও দেওয়া হয়েছে, মানে হাত থেকে পড়ে গেলেও মোবাইলটি ভাঙার ভয় থাকবে না। ডিসপ্লে তো দেখলাম, এবার চলেন দেখি পারফরমেন্সে মোটরোলা কেমন কাজ করেছে। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর এবং এর আন্তুতু স্কোর প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। মানে ডেলি ইউজ, হেভি মাল্টিটাস্কিং এবং গেমিংও চলবে স্মুথলি। সাথে LPDDR5X র্যাম এবং UFS 4.1 স্টোরেজ থাকার কারণে অ্যাপ ওপেনিং করা বা বড় গেম লোড করার কোনো জায়গায় ল্যাগ ফিল পাবেন না। এটা যদিও গেমিং ফোন না, তবুও আপনারা BGMI বা COD'র মতো বড় গেমগুলোতে 120 FPS এর সাপোর্ট পাবেন, কারণ পারফরমেন্সের দিক থেকে এটা একদম ফ্ল্যাগশিপ ক্লাস। আর হ্যাঁ বন্ধুরা, এই মোবাইল ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ লঞ্চ করেছে। আর সবচেয়ে বড় কথা, মোটরোলা 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 7 বছরের সিকিউরিটি আপডেটের প্রমিস করেছে, মানে লং টাইমের জন্য মোবাইলটি ইউজ করতে পারবে। এখন সবকিছু তো ভালো যাচ্ছে, তাহলে প্রশ্ন আসে মোটরোলা কি ক্যামেরাতে কোনো কস্ট কাটিং করেছে? সোজা উত্তর হলো না, কারণ ক্যামেরাটি মোটরোলার বড় চমক। এই ফোনটিতে আছে ওয়ার্ল্ডস অনলি ট্রিপল সনি LYT সেন্সর আর 3টি ক্যামেরায় OIS সাপোর্ট করছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি LYT 828 সেন্সর, সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড উইথ ম্যাক্রো, সাথে 50 মেগাপিক্সেল সনি LYT পেরিস্কোপ লেন্স যেটা দেয় 3x অপটিক্যাল জুম এবং 100x সুপার জুম প্রো। সেলফির জন্য 50 মেগাপিক্সেল সনি LYT 500 সেন্সর, যেটা 4K 60 fps এও ভিডিও রেকর্ডিং করা যাবে। পিছনে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আছে 8K রেকর্ডিং উইথ ডলবি ভিশন এবং 4K 60 fps এর সাপোর্ট পেয়ে যাবেন। DxO মার্কের 2026 রেটিং অনুযায়ী এই মোবাইল ফোনটিকে ইন্ডিয়ান নাম্বার 1 ফোন বলা হয়েছে। এখন ফোনটি এত প্রিমিয়াম, কিন্তু আনলক এক্সপেরিয়েন্স যদি বাজে হয় তাহলে তো মজাটাই নষ্ট হয়ে যায়। সে জায়গায় মোটরোলা দিয়েছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা নর্মাল অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট না, এটি 3D স্ক্যান করে, তাই আনলকও অনেক ফাস্ট হয় আর ভেজা আঙুলেও ঠিকঠাক কাজ করে। আর এইরকম ফিচার আমরা সাধারণত স্যামসুং এর S সিরিজে দেখতে পাই। সবকিছু নিয়েই তো কথা বললাম, এবার অডিওটা নিয়েও কথা বলি, কারণ ফ্ল্যাগশিপ ফোন মানে শুধু ভালো ডিসপ্লে না, অডিওটাও অনেক ইম্পর্টেন্ট। আর এখানে আছে সাউন্ড বাই বস আর ডিউল স্টোরি স্পিকার, সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট আর হাই রেস অডিও সার্টিফিকেশন। মুভি, মিউজিক, গেমিং সবকিছুতেই ইমপ্রেসিভ সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন। এত কিছুর পর ব্যাটারি কেমন এটাই ভাবছেন তো? ফোনটা 7 মিলিমিটার পাতলা হলেও এতে দেওয়া হয়েছে 5200 সিলিকন কার্বন ব্যাটারি আর বক্সে 90 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি 40 মিনিটের ভিতরে মোবাইলটি ফুল চার্জ করতে পারবেন। সাথে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট দেওয়া হয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো মোটরোলা সিগনেচার ক্লাব ফোন কিনলে 1 বছরের জন্য ট্রাভেল, ইভেন্টস এবং ভাইন আর শপিং এর মতো 24x7 এক্সক্লুসিভ প্রিভিলেজ পাওয়া যাবে। মোটো বলেছে এর ভ্যালু 2000 টাকা। এবার আসি শেষ প্রশ্নে, মানে দামে। এই মোবাইলটি আপনারা 12GB 256GB ভেরিয়েন্টটি ব্যাংক অফার লাগিয়ে 52,000-এর মধ্যে পেয়ে যাবেন। এখন আপনি বলেন 52,000 টাকায় মোটরোলার এই ফোনটি কি সত্যি স্যামসুং এবং ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে ফাইট করতে পারবে? আপনি হলে কোনটা কিনতেন কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এইরকম হনেস্ট ফ্ল্যাগশিপ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।